নেত্রকোনার 11 বছরের শিশুকে ধর্ষণ করে 6 মাসের গর্ভবতী। আমার কথা হলো যে যেই দেশে বাবার কাছে সন্তান সেফ না, সেই দেশে নানার কাছে ঘুমাইয়া সেই মেয়েটা কিভাবে সেফ থাকে। প্রায় ধর্ষণের শিকার হয়েছে একজন 11 বছর বয়সী তরুণী, সে একজন মাদ্রাসার ছাত্রী। কথা হিটে না, অনেকে বলে যে শুধু একমাত্র আলেমরা যদি কোনো রকমের কোনো অকারেন্স করে সেই নিয়ে কেউ প্রতিবাদ করে না, আর একজন আমপাবলিক যদি ধর্ষণ কিংবা হত্যার মতন কিংবা নিকৃষ্ট কোনো কাজ করে তার প্রতিবাদের ঝড় ওঠে, আলেমরা এর বিরোধিতা করে। কিন্তু আলেমদের ভিতরে যদি কোনো আলেম, কোনো হাফেজ, কোনো কারি, কোনো মুহাদ্দিস যদি কোনো অপরাধ করে সেটা নিয়ে কোনো আলেম মুখ খোলে না কেন? এর জন্য আসলে দায়ী আমরা। কেননা একজন ব্যক্তি যখন অপরাধ করে তখন সেই ব্যক্তির উপর বর্তায় অপরাধটা, আর যখন সেই ব্যক্তিটা থাকে একজন আলেম, একজন হাফেজ, একজন কারি, একজন মুহাদ্দিস, তখন বলে আলেমরা, মুহাদ্দিসরা, কারিরা, হাফেজরা, তখন হয়ে যায়, তখন আর ব্যক্তি থাকে না। সুতরাং এই এত বড় একটা অপবাদ এবং কি পুরো আলেম সমাজকে যেন অপমানিত না করা হয়, আমাদের মুসলমানদেরকে যেন হেয় প্রতিপন্ন না করা হয়, এর জন্যই মূলত আলেমরা কথাগুলো বলে না। কিন্তু যারা অপরাধ করে তারা অপরাধের শাস্তি অবশ্যই পায়, অবশ্যই তাদেরকে দেওয়া হয়। কেননা মানুষ বলতেই ভুলের ঊর্ধ্বে কেউ না। এখন আমার কথা হলে যে এই যে নেত্রকোনা যে হুজুর উপর যে অপবাদ দেওয়া হয়েছে, এর কতটা সত্যতা এখন কোনো যাচাই করা হয় নাই। একজন যাচাই বাছাই না করে একজনকে অপবাদ দেওয়া অতটা ঠিক না। তারপরও আপনারা এক একজনে ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন, এক একজনে হাইকোর্ট, জজ কোর্টের ম্যাজিস্ট্রেট, বিচার বিভাগের বিচারপতি হয়ে গেছেন ফেসবুক, ইউটিউব, টিকটক চালাইয়া। সুতরাং এতটা মাতামাতি করা উচিত না। আগে দেখেন, আইনশৃঙ্খলার উপরে আমাদের শ্রদ্ধা আছে, আইনশৃঙ্খলা বাহিনী বের করুক। ইতিমধ্যে আমাদের যে সম্মানিত হুজুর আছে যাকে অভিযুক্ত করা হয়েছে, সে ইতিমধ্যে ভিডিও বার্তায় বলেছে যে সে আসলে অপরাধী না। এই যে মেয়েটা আছে, মেয়েটা তার নানার সাথে ঘুমাইতো। যেখানে বাবার কাছে যেখানে মেয়ে সেফ না, সেখানে নানার কাছে কীভাবে সেফ থাকবে? আমার মনে হয় সম্পূর্ণ এটা পরিকল্পিতভাবে টাকা আত্মসাৎ করার জন্য একটা চক্রান্ত করা হয়েছে এই হুজুরের বিরুদ্ধে।